রাস্তাশ্রী প্রকল্পের আওতায় হরিহরপাড়ার বিভিন্ন এলাকায় 3 দিনে মোট 16টি ঢালাই রাস্তার সূচনা করলেন বিধায়ক নিয়ামত শেখ ও বিডিও শেরিং জামভুটিয়া। তৃণমূল কংগ্রেসের রাজ্যব্যাপী উন্নয়নের পাঁচালী বিশেষ প্রচার অভিযানের মধ্যেই শনিবার হরিহরপাড়ার বিহারিয়া, চোয়া, স্বরূপপুর ও ধরমপুর এই 4টি গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট 7টি ঢালাই রাস্তার উদ্বোধন হয়। প্রায় 6 কোটি টাকা ব্যয়ে গ্রামীণ রাস্তাগুলি নির্মিত হচ্ছে। এই দিন বিধায়ক নিয়ামত শেখ বলেন, বর্তমান সরকারের আমলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। কৃষকদের সুবিধার কথা মাথায় রেখে মাঠ পর্যন্ত রাস্তা নির্মাণের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। কত মিটার এই শ্রীপুরের রাস্তার উদ্বোধন করলেন এবং কি বলবেন? আমাদের শ্রীপুর চৌঞ্চলের মধ্যে শ্রীপুরে একটা পথশ্রী রাস্তা, যেটা মান্নান হোসেনের বাড়ি থেকে পুরাণচন্দ্রের বাড়ি জমি পর্যন্ত 510 মিটার। 30 লক্ষ টাকা দেয় আমাদের পথশ্রী রাস্তার যে স্কিম দেওয়া হয়েছিল সেটা থেকে অনুমোদন এসেছে। কন্ট্রাক্টর যেদের ইচ্ছা মনে করছে সেদিন থেকে আজ থেকে উদ্বোধন করে দিলেন। উদ্বোধন আমরা করলাম। আর একটা চোয়ার মধ্যে আরেকটা রাস্তা আছে, সেটা আমরা উদ্বোধন করবো, এখনই করবো। তাহলে চোয়াতে এখন দুটো হচ্ছে, পরবর্তীতে আবার রাস্তা আছে, তার মধ্যে ব্লকের মধ্যে ভাগ করে যেগুলো হবে সেগুলো তখন আমরা রাস্তা আবার ব্লকের মধ্যে অলিগলির মধ্যে যতটা বুথ আছে সমস্ত রাস্তা প্রায় হয়ে গেছে। কিছু বাকি থাকলে সেগুলো পথশ্রীর মাধ্যমে বা অন্যান্য HRDA থেকে আরম্ভ করে জেলা পরিষদ থেকে আরম্ভ করে সব জায়গা থেকে হচ্ছে। কিছু আমরা রাস্তা না পেয়ে মাঠের রাস্তা যেগুলো কৃষকদের যেগুলো জমি যেগুলো চাষ করতে গিয়ে অসুবিধা হয়, সেগুলো কিন্তু মাঠের রাস্তাগুলো আমরা স্কিম নিচ্ছি। তার মানে গ্রামের রাস্তা শেষ এবং মাঠের রাস্তা মাঠের রাস্তা, তাতে সুবিধা হবে চাষিদের ফসল পানি নিয়ে আসা। যেটা অনেক নজির আছে, আমরা রাস্তা করেছি, যেমন রামকৃষ্ণপুর থেকে আমাদের ইয়ে পর্যন্ত প্রতাপপুর পর্যন্ত প্রায় 14 কিলোমিটার সেটা করেছে। রামকৃষ্ণপুর থেকে আমাদের পদেমডাঙ্গা সেটা প্রায় 8 কিলোমিটার, সেটাও পাকা রাস্তা হয়ে গেছে একদম জমির ওপর, একটা বাড়ি নেই। তাহলে সেসব এখন বাড়িও হবে, জমির দামও বেড়ে গেছে, এখন ফসল পানি আনতে কৃষকদের সুবিধাও হচ্ছে। তো মাঠের রাস্তাগুলো আমি চয়েস করছি এই কারণে যে চাষি মানুষের বিশেষ করে অসুবিধা হয় চাষাবাদের ক্ষেত্রে ফসল নিয়ে আসতে। তাই সেই ফসল নিয়ে আসার জন্য আমি যেহেতু গ্রামের মানুষ, আমি গ্রামের কষ্টটা বুঝি, তাই এই রাস্তাটা আমরা স্কিম দিচ্ছি সরকারের পক্ষ থেকে। মমতা ব্যানার্জিকে আমরা যে সমস্ত প্রস্তাব আমি দিয়েছি সমস্তগুলো কিন্তু অনুমোদন দিয়েছে। তো আশা করি এই রাস্তা যেগুলো হচ্ছে তারপরে যেগুলো বাড়তি আছে সেগুলোর মধ্যে থেকে আমি চাইছি গ্রামের রাস্তা যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ হয়ে যাক 100%। তার অপরত্বে আমরা চাইছি, আমি যেটা চেয়েছি সেটা হচ্ছে যে এবার থেকে রাস্তার গ্রাম থেকে বেরিয়ে যে সমস্ত জমির যাওয়ার জন্য যে রাস্তাগুলো আছে সেইগুলো করা। এটা হলে পরে তাহলে আমাদের কৃষকদের আমাদের ভালো হবে, আমাদের গ্রামে ঠিক মতো ট্রাক্টরে করে ফসল আনা যাবে, চাষও করা যাবে, সব কিছু সুবিধা হবে।